আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ছুটির দিনের সকালের কিছুটা সময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিন্না, সিরাজগঞ্জের মেয়ে। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, ব্লগের সাথেই থাকবেন। আমার মাকে ঘিরে আমার সব কিছু, আমার সংসার, আমার আর মায়ের সংসার। তো মা কিন্তু ভীষণ লিখতে পছন্দ করেন। মায়ের অনেক বয়স হয়ে গিয়েছে, তবু মা কবিতা লিখতে ভালোবাসেন, কবিতা পড়তে ভালোবাসেন, বই পড়তে ভালোবাসেন। আজ কিন্তু মা কোরআনের আয়াতের অর্থ লিখছিলেন, সেটাই আমি ক্যামেরাবন্দি করলাম। বাচ্চারা এদিকে নুডলস খাচ্ছে আর সাথে ফোন তো রয়েছে, তাদের সঙ্গে সাথে একটু সময় পেলেই সবাই ফোন দেখার জন্য ব্যস্ত হয়ে যায়। একদম কোনো সময় নেই, যেন এমন একটা সময় আসলো কি বলবো, কোনোভাবেই রোধ করা যায় না। তো এভাবে করে আমি একটু চা খেয়ে নিচ্ছি, কারণ চা ছাড়া আমার সকালটা একদমই শুরু হয় না। ফজরের নামাজের পর একটু কোরআন তেলাওয়াত, তারপরে চা। আর এই যে বাজারটা তো সকালেই চলে আসে, বড় একটা কাতল মাছ নিয়ে আসছে, মনে হচ্ছে অনেক বড় হবে এটা, কারণ এটা বাজার থেকে কেটে নিয়ে এসছে। অনেক বড় এটা, করতোয়া নদীর একটা কাতল মাছ, সাথে নদীর পিয়ালি মাছ রয়েছে। সকালবেলার বাজারটা এখানে খুব ভালো হয় আর কি, সকাল সকাল গেলে পাওয়া যায়। আমি দুপুরে রান্নার জন্য কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি। কতটা ব্যস্ততা সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। মাঝে মাঝে একটু ক্যামেরাবন্দি করি বাচ্চাদের সব কিছু। বাচ্চারা একটু দাবা খেলতে পছন্দ করে, এই মুহূর্তটা আমার সত্যি অসাধারণ লাগে, কারণ এখনকার বাচ্চারা ভীষণ ট্যালেন্ট হয় সব কিছুতেই, ওরা যেন খুবই অ্যাগ্রেসিভ। তো এভাবে করে মা কিন্তু তার নাতির সাথে দাবা খেলছেন। মা দাবা খেলতে ভীষণ ভালোবাসে, এই বিষয়টা আমার কাছে সত্যি খুব খুব বেশি ভালো লাগে, আমি একদম মুগ্ধ হয়ে যাই। তো এভাবে করেই মা খেলছেন, আমিও একটু ক্যামেরাবন্দি করে নিলাম আপনাদের জন্য, ভাবছিলাম শেয়ার করবো সব কিছু ধীরে ধীরে। এদিকে আমার সবজিটা কিন্তু হয়ে যাচ্ছে সকালের নাস্তার জন্য। কোনো মশলা ছাড়াই সবজিটা আমি রান্না করে নিচ্ছি। আর এই যে রুটিটা কিন্তু আগের দিন রুটিটা বানিয়ে একদম হালকা সেকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এভাবে করে। এখন শুধু একটু ফুলকো ফুলকো করে ভেজে নেব, এতে কাজের অনেক সুবিধা হয় কিন্তু। এভাবে করে কাজ করি আমি একটু সুবিধার জন্য, তো আপনারাও করতে পারেন। একটা সকাল কতটা ব্যস্ততাময় হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তবু কিন্তু আমরা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করছি, কারণ কাজটাকে প্রচণ্ড ভালোবাসি। আর অনেক ভাই বোন পেয়েছি, অনেক বড় মনের, অনেক ভালো মানুষ সবাই। সত্যি এই জন্য আসলে অসাধারণ লাগে। ফুলকো ফুলকো করে রুটিটা ভেজে নিলাম, সাথে সবজি হয়ে যাচ্ছে একদম মশলা ছাড়া সবজি, কোনো মশলা অ্যাড করিনি, শুধু ফোড়ন দেবো, একটু রসুন কুচি, একটু আদা কুচি, পেঁয়াজ দিয়ে, পাঁচফোড়ন দিয়ে কিন্তু ফোড়নটা দিয়ে দেবো। এটাই মশলা, আর কাঁচামরিচ তো আছে সাথে, দুর্দান্ত লাগে আসলে। এভাবে করেই আমার ভিডিও শেয়ার করতে পছন্দ করি। আমার একটা সকালের কতটা ব্যস্ততা সেটাই আপনাদের সঙ্গে কিছুটা তুলে ধরলাম। অনেক ব্যস্ততা রয়েছে, সবটুকু তো সম্ভব হয় না, তো যতটুকু পারি তুলে ধরেছি। কেমন লাগলো জানাবেন কিন্তু। সবজিতে একটু ঘি অ্যাড করে দিচ্ছি, এতে সবজিটা কিন্তু দুর্দান্ত হয়, আপনিও করতে পারেন। আমার এরকম ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইক কমেন্টস এত ভালো লাগে যে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আসলে। আপনারা আছেন বলেই কাজ করতে পছন্দ করি। আমার সবজি একদম রেডি হয়ে গিয়েছে, আমি কিন্তু একটা সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর, কি যে মিষ্টি ফ্লেভার, কী বলবো। এটা আমার পরিবারের সবার পছন্দ, সবজি রুটি সকালবেলা। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।